গত কয়েকদিন ধরে প্রচুর কথাবার্তা হচ্ছে হলো আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে সেটা নিয়ে। আ স ঝটিকা মিছিল বাংলাদেশে মোটামুটি অনেক জায়গাতেই হয়েছে এবং এমন না যে সংখ্যায় লাখ, লাখ মানুষ। আ ২০০, ২৫০, ৩০০ মানুষ হয়তোবা মিছিলগুলাতে থাকতেছে। কিন্তু কেন কথা হচ্ছে? obviously বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের এই ২০০-৩০০ জন মানুষ বের হয়ে আসাটাও অনেক বড় একটা ব্যাপার আওয়ামী লীগের জন্য। অনেকে এটা নিয়ে খুব অবাক হচ্ছেন। অনেকে এটা নিয়ে ভাবতেছেন যে এটা কিভাবে সম্ভব? কেন হচ্ছে? সরকারের ব্যর্থতা দেখতেছেন। এখানে কোশ্চেন হলো যেটা, সেটা হলো যে, আপনি কি আসলে আশা করছিলেন যে আওয়ামী লীগ আর কখনোই মিটিং মিছিল কোনো কিছু করবে না? এট লিস্ট আমি করি নাই। আমি জানি না অন্যরা কে কি করছে। কেন করেনি সেটাও আমি লজিকে দিচ্ছি। দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সবচেয়ে বেশি অত্যাচার কোন দলের মধ্যে হইছে? কোন দলগুলোর উপরে হইছে? অত্যাচার সবচেয়ে বেশি হইছে হলো বিএনপির উপরে এবং জামাতের উপরে। তারা মিছিল করতে পারত না, মিটিং করতে পারত না, কোনো সমাবেশ করতে পারত না, তারা কোনো অ্যাক্টিভিটি করতে পারত না। তাদেরকে পুলিশ দিয়ে হোক, ছাত্রলীগের আ মা মেম্বার দিয়ে হোক, যেভাবেই হোক না কেন দমন-পীড়ন করা হয়েছে। বাট এরা এই দলটাকে যারা সাপোর্ট করত বিএনপি এবং জামাতকে, তারা কি করছে তখন? তারা চুপচাপ বসেছিল। একটা মোমেন্টের জন্য ওয়েট করতেছিল। তারা কি সাপোর্ট কমাইছে? সাপোর্ট কমায়নি। একটা সাপোর্টার কমছে, একটা সাপোর্টার কমে নাই। তারা ওয়েট করেছিল। যখন ক্ষমতা পরিবর্তন হয়েছে, তখন তারা তাদের শ তারা তাদের অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে। সেম দ্য ওয়েতে এই আওয়ামী লীগের যে ৩৫% লোক আছে, যারা ভোটার আছে কিংবা আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে, তারা কি করছে? দেশ থেকে পালায় গেছে তো খুব বেশি হলে ২০০ জন ৩০০ জন মানুষ, যারা এই দলটাকে লিড দিত। কিন্তু সাপোর্টাররা কি চলে গেছে? সাপোর্টাররা চলে যায়নি। নাম্বার 1। নাম্বার 2, একটা দলের মেইন শক্তি আসলে কি? একটা দলের মেইন শক্তি হলো ওই দলের যে সমর্থক আছে সেই সমর্থকগুলি। এই সমর্থকরা যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত ওই দলটা আছে। তারা হয় চুপ থাকবে অথবা অ্যাক্টিভিটি করবে। দেখেন ৫ই আগস্টের আগে এই যে বর্তমান যে এনসিপি তাদের এই সমন্বয়কদের ডাকেই লক্ষ, লক্ষ মানুষ শহীদ মিনারে গেছে। তারা অভ্যুত্থান ঘটাইছে। ৫ তারিখের পরে আমরা দেখছি বিভিন্ন অ্যাক্টিভিটিতে লাখ, লাখ মানুষ চলে আসছে। বাট একটা সময় কি হলো? একটা সময় এইটা কমতে থাকলো। এখন তাদের মিটিংয়ে ৫০-৬০ জন লোকও হচ্ছে না। তার মানে জনসমর্থন কমতেছে। সো এই জনসমর্থন যদি না থাকে তাহলে তো আসলে দল থাকে না। দ্যাটস হোয়াই আওয়ামী লীগের ওই জনসমর্থনটা আছে দেখে, ওই সাপোর্টটা আছে দেখেই আওয়ামী লীগ কিন্তু এই মিছিলগুলি করার সাহস পাচ্ছে। আর আওয়ামী লীগ এই মিছিলগুলি কেন করবে না? আওয়ামী লীগকে কে বাঁচায় রাখছে? আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন তো আপনারা। আপনারা কারা? আপনারা হলো এই যে সরকার কিংবা এই যে এনসিপি তারাই। কিভাবে বাঁচায় রাখছে? দেখেন ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত এমন কোনো পোস্ট নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো অ্যাক্টিভিটি নাই যে অ্যাক্টিভিটিতে আপনারা প্রত্যেকটা মোমেন্টে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, 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 হাসিনা, হাসিনা বলতেছেন না। আপনারা প্রত্যেকটা মোমেন্টে জব করতেছেন। সেটা আওয়ামী লীগকে শেষ করে দেব, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, ফ্যাসিবাদ টিকবে না, কাউকে দাঁড়াইতে দেব না, সমস্ত কিছুতে। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আপনি আওয়ামী লীগ, আওয়ামী লীগ করতেছেন। সো আওয়ামী লীগ তো একটা মোমেন্টের জন্য আমার মাথা থেকে সরে নাই কিংবা সাধারণ মানুষের মাথা থেকে সরে নাই। যখনই মানুষ টিভি দেখতেছে, যখনই মানুষ পেপার পড়তেছে, যখনই মানুষ ইন্টারনেটের সামনে আসতেছে, যখনই মানুষ আপনার ভাষণ শুনতেছে, আপনার স্ট্যাটাস শুনতেছে, সে সব একটা কথাই শুনতেছে। সেটা আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। সো আওয়ামী লীগ তো মানুষের মাথা থেকে সরার কোনো চান্স নাই। অথচ আপনারা কি করতে পারতেন? আপনারা ভাই এই দল এত খারাপ একটা দল। এই দলকে নিয়ে আমি ভাববই না। আমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকবে যে এই দল আমি এই দলকে আমি ওপেন করে দিলাম, যা। এই দল রাস্তায় যা ইচ্ছা তাই করে থাক। এই দল ভোটে দাঁড়াক, এই দল ইলেকশনে আসুক, কিংবা এই দল কার্যক্রম চালাক। এই দল এতই খারাপ যে এরা যদি ওপেনও থাকতো, মানুষ এদের ভোট দিবে না। এই কনফিডেন্টটা তো আপনাদের থাকা উচিত। কিন্তু এই কনফিডেন্টটা আপনাদের ছিল না। বিজ্ঞাপনের ভাষায় একটা কথা আছে। সেটা হলো যে টপ অফ দ্য মাইন্ড। টপ অফ দ্য মাইন্ডের একটা এক্সাম্পল দেই। ধরেন লাক্স সাবান। আপনি জন্মের পর থেকে ১ম যে সাবানটার কথা শুনে আসছেন সেটা হলো লাক্স। বাংলাদেশের প্রেক্ষাপটে লাক্স সাবান। আপনি ইউজ করেন, না করেন, আপনি কিন্তু সাবানের নাম যখন মাথায় আসবে, তখন কিন্তু আপনার মাথায় চলে আসবে হলো লাক্স সাবান। এইটা হলো টপ অফ দ্য মাইন্ড।
কারণ এমনভাবে অ্যাডগুলা করা হইছে এবং আপনি টিভি খোলেন, আপনি পেপার পড়েন, আপনি দোকানে যান, দোকানের ডিসপ্লে দেখেন, সবখানে এই সাবান। সো আপনার মাথায় এটা অটোমেটিক্যালি ঢুকে আছে যে লাক্স। আপনি যদি আপনাকে ধরেন আপনি অন্য কোনো একটা সাবান ইউজ করেন। আপনাকে আপনি যখন দোকানে যাবেন কিনতে, আপনার ওই সাবানটা যদি না থাকে, আপনাকে দোকানদার যদি বলে যে, "ভাই লাক্স নিয়ে যান।" আপনি চোখ বন্ধ করে নিয়ে আসবেন। কারণ এটা এতই আপনি শুনছেন, আপনি এটার মধ্যে ঢুকে গেছেন। সেম ঘটনাটা ঘটছে হলো এই যে বর্তমান সরকারের অ্যাক্টিভিটিতে। এই সরকার ২৪ ঘন্টা জব করে হলো লিক। এই এনসিপি ২৪ ঘন্টা জব করে হলো লিক। সো আমার মাথা থেকে, আপনার মাথা থেকে, সমস্ত মানুষের মাথা থেকে লিক, লিক, লিক এটা কখনোই যায় নাই। আরও বসে গেছে। প্লাস আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো হইছে সেটা হলো যে ধরেন আমরা তো অবভিয়াসলি এই যে আন্দোলনটা করছি এবং আমরা কি চাইছিলাম? আমরা চাইছিলাম একটা নতুন বন্দোবস্ত। আপনারাই বলছেন, আমরা সেটাই সাপোর্ট করছি। আমরা একটা ড্রিম দেখছিলাম যে ওয়াও! বাংলাদেশ নতুনভাবে আগায় যাবে। একদম নতুন করে আগায় যাবে। সবকিছু পুরানো যা কিছু দেখছি এটা আস্তে, আস্তে চেঞ্জ হয়ে যাবে। হয়তো নাই। সেই একই। সেই সন্ত্রাস, সেই চুরি, সেই বাটপারি, সেই বাণিজ্য সমস্ত কিছু আছে। সো আপনি যখন একদিকে বলতেছেন আওয়ামী লীগকে শেষ করে দিব, তাদেরকে আমরা ইগনিস শেষ করে দেব, তাদের অসৎ ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, এইটা ছিল, সেটা ছিল, চাঁদাবাজ ছিল এবং আপনি যখন এই কাজটা করতেছেন তখন আমার মধ্যে অটোমেটিকলি কিন্তু আওয়ামী লীগ সম্বন্ধে নেগেটিভ ধারণাটা থাকতেছে না। আমার মনে হইতেছে আচ্ছা যেই লাউ সেই তো কথু একই জিনিস। একটা জিনিস বলি ভাই, আওয়ামী লীগ যখন ১ম বার ক্ষমতায় আসে ক্ষমতা থেকে যাওয়ার আগে তখন যাই দিনে শফিক রেহমান উনি তো সবসময় খুব কঠিনভাবে কথাবার্তা বলতেন। শফিক রেহমান একটা কাজ করছিল ওই ভোটের আগে। সরি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময়টায় আম ইসে শফিক রেহমান একটা কাজ করছিলেন। সেটা হলো ওই বছর একটা বিশাল সংখ্যার নতুন ভোটার ভোট দেওয়ার জন্য রেডি হচ্ছিল। উনি একটা সম্পাদকীয় লিখছিল। সেই সম্পর্কটা ছিল এরকম যে আপনি অস্ত্রকে সাপোর্ট দিবেন নাকি আপনি নতুনত্বকে সাপোর্ট দিবেন এরকম একটা কিছু এবং ওই ভোটে ওই যে তরুণদের যে নতুন ভোটটাতে বেসিক্যালি ওই ভোটটাতে আওয়ামী লীগ হেরে যায় এবং আওয়ামী লীগ স্মরণকালে সবচেয়ে কম ভোট পায় সম্ভবত ৩০টা না ৩৫টা সিট পাইছিল তার বেশি পায়নি বিএনপি ব্যাপকভাবে মানে ক্ষমতায় আসে আর কি এটা হলো ব্রেন একটা কলাম যথেষ্ট তারা কিন্তু ৫ বছর কোনো করে নাই। মানে পিছনে লেগেছিল এরকম কোনো কিছু করে নাই। কিন্তু ওই যে একটা কলাম, এই একটা কলামে পুরা সিনারিও চেঞ্জ হয়ে যায়। এটাই হলো বেসিক্যালি ব্রেইন অ্যাক্টিভিটি। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এইসব নিয়ে তো আপনাদের কথা বলার দরকার নেই। আপনারা আপনাদের নিজের দল গোছান, আপনারা আপনাদের দেশ চালান। আওয়ামী লীগ যদি ভোটে আসতে চায়, ভোটে আসলে অসুবিধা কী? আমি যদি আওয়ামী লীগের নেগেটিভ সময়কার কথা মাথায় রেখে আমি যদি তাকে ভোট না দেই, এটাই তো আপনাদের সার্থকতা। কারণ আপনারা আমাদের হাতে কলমে দেখায় দিছেন যে এই ঘটনা হইছে এবং এইভাবে এই জিনিসটা হইছে। সো এটা মাথায় রাখার দায়িত্ব তো আমার। আমি কেন আপনাকে ভোট দেব, সেটার উদাহরণ ক্রিয়েট করার দায়িত্ব আপনার। এটাই বেসিক্যালি হওয়ার কথা। সো এইসব মিছিল নিয়ে না ভাইবা, আপনার মিছিলে কীভাবে লোক বেশি আসবে সেটা নিয়ে আপনি ভাবা শুরু করেন। তাহলেই হবে। যখন আপনার মিছিলে লোক বেশি আসবে, তখন তো ওরা হাজার মিটিং মিছিল করুক না কেন, ওখানে তো লোক যাবে না ভাই। তাই না? ধন্যবাদ ভাই।